নোটিশ এখন আসেনি, ফাইনাল লিস্ট যেহেতু বের হয়নি, ফাইনাল লিস্টে যেহেতু আপনার নাম বের হয়নি, অথচ আপনি দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন যে ফাইনাল লিস্টে যদি নাম যদি না আসে, যদি আমাকে যদি ডেকে নেই তাহলে আবার কি সাবমিট করব, এই ভাবছেন। যেখানে আল্লাহ কসম খেয়ে বলছেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সেখানে আমার এবং আপনার অন্তরে ভয় হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আজকেই জুমার খুতবায় বলছিলাম যে আসলে চোখ তো অন্ধ হয় না, আল্লাহ তাআলা বলছেন আসলে চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় হৃদয়, বক্ষে স্থিত হৃদয়। আসলে চোখ যে বন্ধ হয় না এমনটি না, আমরা তো দেখছি চোখ অন্ধ হয়। কোন মানুষ দুই চোখের অন্ধ, কোন মানুষ এক চোখের অন্ধ, কোন মানুষ আজকে দেখছে একটু বয়সের সাথে সাথে চোখে ঝাপসা দেখতে শুরু করছে, আবার দেখতে দেখতে শেষ বয়সে কেউ আবার পুরো অন্ধ হয়ে যাচ্ছে, আর চশমাতেও কাজ হয় না, এমনও হয়, হয় না? হয় না? তাহলে আমরা দেখছি চোখই বন্ধ হয়, তাই না? কিন্তু আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষে স্থিত হৃদয় অন্ধ হয়ে যায়। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আমি খুতবায় যেহেতু বিষয়টা একটু সময় নিয়ে বলেছিলাম, এখন সেই সময় নিয়ে আপনাদের সামনে আমি বলছি না, তার কারণ আমার বক্তব্যের পরে মেয়েদের জন্য পোশাক রয়েছে, সেই পোশাক তাদেরকে দেওয়া হবে, আর তারপরে ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ তিনিও আছেন, তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন। এজন্য খুব সীমিত সময়ের জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তারপরে এই সীমিত সময় বলতে আমাকে একটু দীর্ঘই সময় দিয়ে দিয়েছেন, প্রায় 1 ঘন্টা। ইনশাআল্লাহ আমি সেই নির্ধারিত সময়ের মধ্যে আমি বক্তব্য শুরু করব। অবশ্য আর খুব বেশি নেই, 20 মিনিট আপনাদের সামনে বক্তব্য পরিবেশন করব। এজন্য যে সমস্ত আমার মেয়ে ফারেগা হলেন তাদের জন্য পোশাক আছে 7:30টার মধ্যে, তাদেরকে আসার জন্য অনুরোধ করব। এবং ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ তিনিও প্রস্তুত থাকবেন, আমার পরে ইনশাআল্লাহ তিনি বক্তব্য পরিবেশন করবেন। আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। যে ডক্টর নিজামুদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ খুবই যোগ্য আলেম, এবং শুনছিলাম মিসবাহ হাফিজাহুল্লাহ বলছিলেন, ডক্টর মিসবাহ হাফিজাহুল্লাহ বলছিলেন যে মদিনাতে তিনি 12 বছর লেখাপড়া করেছেন। মানে দেশে আলেম হওয়ার পরে, যাকে আমরা মাওলানা বলি, তো দেশে মাওলানা হওয়ার পরে, বুখারী পড়ার পরে আবার মদিনাতে আবার 14 বছর বললেন, 14 বছর আবার পড়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন। তার মূল্যবান বক্তব্য অবশ্যই আপনারা শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তারপরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কারা ক্ষতির মধ্যে নেই। যে আপনারা কাগজ এবার ঠিক করে নিন, আপনারা যদি ক্ষতি থেকে বাঁচতে যান, সুপ্রিয় ভাই এবং বোন, জি বৃহত্তর ক্ষতি, বৃহত্তর ক্ষতি, সেই ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে এবার আপনাদেরকে বলবো যে আপনারা এবারকার কাগজ ঠিক করেন, মানে নিজের আকীদা এবং আমল ঠিক করেন। জি, এর জন্য 4টা বিষয় দরকার, এর জন্য 4টা জিনিস দরকার। দুটো নিজের জীবনের সাথে সম্পৃক্ত, নিজের আত্মসংশোধনের জন্য দুটো জিনিস, একটা হলো ঈমান, আর দ্বিতীয় হলো আমালে সালেহা, সৎকর্ম। ঈমান বলতে, ঈমান বলে উদ্দেশ্য আল্লাহর প্রতি ঈমান, এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার জন্য নির্দেশ প্রদান করেছেন সেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান। খুব সংক্ষেপে যদি বলি, তাহলে ঈমানের 6টি রুকুন, এই 6টি রুকুনকে আমাদের মানতেই হবে, সাথে সাথে কোরআন এবং সুন্নাহ উভয়ের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য এই নয় যে আল্লাহ আছেন। মুশরিকরাও বলে আল্লাহ আছেন, কিন্তু তাদের ঈমান গ্রহণযোগ্য না। আবু তালেব, আবু লাহাব, আবু জাহাল তারাও বলতো আল্লাহ আছে, আল্লাহ আছে, তারাও বলতো। পৃথিবীতে যত মুশরিক আছে সমস্ত মুশরিকই মনে করে আল্লাহ আছে, কিন্তু তাদের এই আল্লাহ আছে এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীর সিংহভাগ মানুষই মনে করে আল্লাহ আছেন, কিন্তু এই আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয় আল্লাহর প্রতি ঈমান আনার। আল্লাহ তাআলা আছেন এই স্বীকৃতি প্রদান আপনাকে করতে হবে অন্তরের দ্বারা সত্যায়ন, যে এক অদ্বিতীয় আল্লাহ তাআলা, তিনি জাতক নন, তিনি জনক নন, তিনি কারো পিতা নন, তিনি কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নেই, তিনি সৃষ্ট নন, তিনি হলেন যাবতীয় সৃষ্টির একমাত্র স্রষ্টা, তিনি সকল কিছুই ঊর্ধ্বে এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি একমাত্র
পালনীয়, সত্য উপাস্য, তিনি ছাড়া যা কিছু আছে সব কিছুই সৃষ্টি একমাত্র স্রষ্টায় অনাদি এবং অনন্ত। তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তিনি অন্তরের কথাও জানেন, আমার এবং আপনার মনের কথাও জানেন। আমি এবং আপনি মনে যা চিন্তা ভাবনা করিনি, এমনকি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির আগেও আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আজকে এখানে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো আর আপনারা শুনবেন, এ কথাও আল্লাহ তাআলা জানেন। আর এজন্য এটাও আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন। লৌহে মাহফুজে সুপ্রিয় হাত নেবেন সবকিছু, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তর থেকে বৃহত্তর, সমস্ত কিছু আপনার লিপিবদ্ধ রয়েছে লৌহে মাহফুজে সুপ্রিয় ভাই ভাগবর। তো সেই মহান আল্লাহ তাআলা এত ক্ষমতাধর, সেই মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর। আজকেই বলছিলাম যে আপনার আত্মা, যে আত্মাকে আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি স্বীকার করে গেলেন, তার গুরু প্লেটো যিনি স্বীকার করে গেলেন, তার প্লেটোর গুরু সক্রেটিস যারা স্বীকার করে গেলেন আত্মাকে, সেই আত্মাকে, আমাদের দেহে আছে আত্মা, আমাদের এই দেহেই আত্মা, শরীরে আত্মা, এই দেহের পার্টস গুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে, আবার জড়িয়ে দেওয়া হচ্ছে এই 21 শতাব্দীতে। তারপরেও পৃথিবীর কোন মানুষ, কোন সার্জন, কোন বিজ্ঞানী আত্মাকে দেখেছি, দর্শন করেছি, স্পর্শ করেছি, এ কথা কেউ বলতে পারেনি। তারপরে আত্মার অস্তিত্বকে তারা মেনে চলেছেন। যদি আত্মা একটা সৃষ্টি বস্তু হয়, সৃষ্টির জিনিস হয়, আর তারপরেও যদি তাকে দেখা এবং দর্শন করা সম্ভব না হয়, যে মহান আল্লাহ তাআলা ইয়া আত্মা সহ পৃথিবী এবং আকাশ সহ গ্রহ এবং নক্ষত্রাদি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা কত বড়, তাকেই খাই চোখে, পৃথিবীর চোখ দিয়ে দেখা যায় না। এই পৃথিবীতে সেই মহান আল্লাহ তাআলাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আবদার করেছিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছিলেন লান তারানি, কখনো না। অর্থাৎ এই পার্থিব জগতে, এই পৃথিবীতে তুমি আমাকে দেখতে পারো না। এই পৃথিবীতে আমরা কেউ সেই মহান আল্লাহ তাআলাকে দেখতে পারি না। এই পৃথিবী কত বড়, বিজ্ঞানীদের মতে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আপনার সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন বেটেলজিউস নামক একটা নক্ষত্র সূর্যের থেকে 764 গুণ বড়। তাহলে সেই মহান আল্লাহ তাআলা তিনি কত বড়, তাকে এই চোখ দিয়ে আমি আপনি দেখবো, এটা সম্ভব না। আমার দেহে আত্মা থাকা সত্ত্বেও তাকে দেখা সম্ভব হয় না। সেই মহান আল্লাহ তাআলার অস্তিত্বে একমাত্র নির্বোধ এবং জিদ্দি হটকারী ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। তো শুধু অস্তিত্বে শুধু বিশ্বাস করলে হবে না, জেনে রাখবেন আল্লাহ তাআলার অস্তিত্বকে ইবলিশও মানে, শয়তান ইবলিশও আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে। তাই বলে যে ইবলিশ ইমানদার বা মুসলমান, এমনটি না। সে ইমানদার মুসলমান না, আল্লাহ তাআলার অবাধ্য। আল্লাহর একটা নির্দেশকে অমান্য করার কারণে সে যদি অবাধ্য যদি হয়, সে যদি শয়তান হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি এবং আপনি, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এজন্যই বললেন সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান, অন্তরের দ্বারা আল্লাহ তাআলার সত্যায়ন, জবানে স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে, এর নাম হলো পারিভাষিক অর্থে ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান শুধু আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয়, আল্লাহ তাআলাকে তার গুণাবলী সহ মেনে নিতে হবে, অন্তরের দ্বারা সত্যায়ন করতে হবে এবং জবানে তার স্বীকৃতি প্রদান করতে হবে, ঘোষণা দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করতে হবে এবং যা থেকে নিষেধ করেছিল আমাদের তা থেকে বিরত থাকতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। নম্বর 2 আপনার মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান, যে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন যারা মানুষের ভালো মন্দ কর্ম লিপিবদ্ধ করে চলেছেন, যাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই তারা পালন করেন। তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করেন না, তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন না, তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, তারা তাসবিহ তাহলিল পাঠ করতে তারা ব্যস্ত এবং তাদেরকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠার সহিত তারা সেই দায়িত্ব পালন করেন এবং মানুষের পাপ পুণ্য তারা লিপিবদ্ধ করেন, নোট করতে থাকেন। আমি এবং আপনি প্রকাশ্য দিবালোকে অথবা অমাবস্যার গভীর অন্ধকারে যে যাই করি না কেন সবকিছু আপনার নোট করছেন আপনার 2 জন ফেরেশতা। একজন ভালো কাজ কথা নোট করছেন আর একজন মন্দ কথা এবং কাজ নোট করছেন। এখানে শুধু একটা কথা বলে দেই, কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ একটু শুধু শব্দের ডিকশনারি পড়ে বলে থাকেন, বলছে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। বলছে মুলবি মাওলানারা যে বলে যে প্রত্যেকটা মানুষের কাছে 2 জন করে ফেরেশতা থাকে, একজন পাপ লেখে আর একজন নেকি লেখে, এ কথাটা সঠিক নয়।
কেন বলছে? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, নিশ্চয়ই তোমাদের কাছে অনেক সম্মানিত লেখক বৃন্দ রয়েছেন। তা আল্লাহ বলছেন অনেক। আর আরবিতে বহুবচন, বাংলায় বহুবচন আপনার দুইয়ে হয়ে যায়, এক বচন বহুবচন, কিন্তু আরবিতে সাধারণত বহুবচন আপনার তিনে, ন্যূনতম তিন, সাধারণত বহুবচন ন্যূনতম তিন। তো এখানে বললেন হাফিজিনা কিরামান, হাফিজিন হাফিজের বহুবচন, কিরামান কারিমের বহুবচন, কাতিবিন কাতিবের বহুবচন। তো কমপক্ষে তিনটা করে ফেরেশতা আছে। এই জায়গাতেই আমরা বলি যে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া, শিক্ষক ছাড়া কেউ যদি ওই ডিকশনারি দেখে আর বাংলা অনুবাদ দেখে আর বাংলা গ্রামার পড়ে কোরআন এবং হাদিসকে বুঝবো মনে করে, তাহলে বিভ্রান্ত হবে। এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের এক্ষুনি বুঝাই যে এটা কিভাবে ভুল। আমার কাছে মনে করুন 10টা মতিচুরের লাড়ু আছে, 10টা মতিচুরের লাড়ু।